ম্যাডাম এই যে আপনার পার্সেলটা। কত? 500 টাকা ম্যাডাম। ম্যাডাম বাইরে না অনেক গরম, আমার প্রচন্ড পানি পিপাসা লাগছে, 1 গ্লাস পানি খাওয়াবেন? কি পনি, তোর কত বড় সাহস, তুই ডেলিভারি দেওয়ার কাজ করিস আর তুই আমার কাছে পানি চাচ্ছিস? হ্যাঁ, তুই ভাবলি কি করে তুই পানি চাইবি আর আমি তোকে পানি দিয়ে দিব? বাইরে অনেক রৌদ্র তো, তাই গলাটা শুকায় গেছে, প্রচন্ড পানি পিপাসা লাগছিল, তাই আমি আপনার কাছে 1 গ্লাস পানি চাইছি। তোর যদি এতটাই তৃষ্ণা লাগে, নিচে তো কল ছিল তাই না, নিচ থেকে পানি খেয়ে আসতি। তুই কি করে এটা মনে করলি তুই উপরে আসবি, পার্সেল ডেলিভারি দিবি, তারপর পানি চাইবি, তোকে সোফায় বসিয়ে পানি খাওয়াবো, তাই না? ফাইজলামি করিস, একটুও পানি পাবি না। আসছে 1 গ্লাস পানি দিবেন? ঠিক আছে ম্যাডাম, আপনি পানি দিতে হইব না, আপনি আমার ডেলিভারি টাকাটা দিয়ে দেন, আমি যাইগা। টাকা? কিসের টাকা? ম্যাডাম কিসের টাকা মানে, আমি আপনার এই যে পার্সেল আইনা দিলাম, তাহলে এটা টাকা দিবেন না? আচ্ছা, এই পার্সেলের টাকা চাচ্ছিস তুই? হ্যাঁ, তোর কত বড় সাহস! হ্যাঁ, তুই কোন মুখে টাকা চাচ্ছিস? হ্যাঁ, 10 মিনিট, তুই 10 মিনিট লেট করে আসছিস, তার উপরে সে টাকা চাইতেছিস। আমি 10টা মিনিট যাবো তোর অপেক্ষা করতেছি, এই 10 মিনিটে আমার খাবারটা কি ঠান্ডা হয়ে গেছে না? আমি কি গরম খাবার খেতে পারবো? একই তো তুই লেট করে আসলি, তার উপরে এসে আবার আমার কাছে পানি চাচ্ছিস, এখন আবার টাকাও চাচ্ছিস। শোন, আমি তোকে কোনো টাকা দিব না, তুই একটা টাকাও পাবি না, এখান থেকে চলে যা। ম্যাডাম রাস্তায় না অনেক জ্যাম, আর আমি আসছি ঠিক সময়, আইসা আমি এসে দাঁড়াইছিলাম, আপনাদের লিফট নষ্ট, আমি পরে সিঁড়ি বাইয়া উঠছি। ম্যাডাম বিশ্বাস করেন, আমার না এমনিও একটু শরীর অসুস্থ, আমার দোনো পায়ের গিরা ব্যথা, তারপর আমি দেরি যেন না হয়, আমি আপনার খাবারটা নিয়ে আইছি ম্যাডাম, এই জন্যই আমার 10 মিনিট দেরি হয়েছে। ম্যাডাম টাকাটা দেন না, আমি চলে যাই। শোন, তোর বয়স বেশি নাকি সেটা আমার দেখার বিষয় না, তোর পায়ে কি সমস্যা ছিল সেটাও আমার দেখার বিষয় না, ইভেন তুই লিফটে করে আসছিস না সিঁড়িতে করে আসছিস সেটাও আমার দেখার বিষয় না। আমার একটা জিনিসই দেখার বিষয়, সেটা হচ্ছে অন টাইমে আমার খাবারটা পাওয়া, যেটা কিন্তু তুই দিতে পারিস না। আর তুই কিনা এখন দাবি করতেছিস তোকে আমি টাকা দিব। হ্যাঁ, তোকে আমি কেন টাকা দিব? তোকে আমি একটা টাকাও দিব না। ইভেন তুই যদি এর পরে আবার বেশি কথা বলিস না, আমি তোর নামে না ব্যাড রিভিউ দেবো। আর ব্যাড রিভিউ দেবে তখন কি হবে বুঝতে পারছিস তো? হ্যাঁ, তুই যে চাকরিটা করছিস সেই চাকরিটাই না তুই নাই হয়ে যাবে, তখন তখন বুঝবি মজা। এই যে আজকে যে তুই ভুলটা করলি, এই ভুলের খেসারতটা কতটুকু ভয়ঙ্কর হইতে পারে। ম্যাডাম আপনি যদি টাকাটা না দেন, তাইলে আমি টাকাটা কই থেকে জমা দিব? ম্যাডাম দেন না টাকাটা, আমি চলে যাই। ম্যাডাম এই বুড়ি, করিস তো এই বয়সে ডেলিভারির কাজ, তার উপর এত কথা, তোর কথা কি কানে যায় নাই? আমি বলছি আমি তোকে একটা টাকা দিতে পারবো না, মানে পারবো না। আর দেখ, আমার মাথাটা বেশি গরম করলে না একটা আর একটা থাপ্পড় কিন্তু গালে লাগাই দিব। হ্যাঁ, আর তুই কি বারবার বলছিস? হ্যাঁ, আমি টাকা জমা দিতে পারবো না, আমার টাকাটা দিয়ে, আমি তোকে একটা টাকাও দিব না। আর তুই যদি বেশি কথা বলিস না, তো চাকরিটা আমি খেয়ে দিব, তখন তখন বুঝবি কেমন লাগে। আর এই যে আমরা যারা কাস্টমার আছি, আমাদের একটা রিভিউ যদি যায় না তোদের কোম্পানিতে, একেবারে তোকে যাওয়ার পর ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে, তখন তখন বুঝবি মজা। তাই বলছি কি, চাকরিটা যদি বাঁচাইতে চাস, ভালো ভালো এখান থেকে চুপচাপ কেটে পড়, ঠিক আছে? আর যদি চাকরি বাঁচাইতে না চাস, সমস্যা নেই, টাকা চা, আমি এখনই রিভিউ দিচ্ছি। না না ম্যাডাম, ম্যাডাম আপনার টাকা দিতে হইব না, তারপরও ম্যাডাম আমার নামে বিচার দিয়েন না, আমার নামে বিচার দিলে আমার চাকরিটা যাইব গো ম্যাডাম, আমি এ বয়সে তাহলে কই যাবো, কি করবো, কিভাবে খামো? ঠিক আছে, আপনি যদি টাকা না দিতে চান না দিন, আমি ওভারটাইম করে কোনোভাবে টাকাটা আমি শোধ করে দিব। ঠিক আছে ম্যাডাম, তাহলে আমি যাই। হ্যাঁ, এই তো বুদ্ধিমানের কাজ খুলি, যা এখান থেকে। দাঁড়ান, উনি কে? আলিফ, উনি হচ্ছে এই তো আমি একটা ফুড অর্ডার করেছিলাম, ওইটা ডেলিভারি দিতে আসছে। আচ্ছা, বিল দিয়ে দিছো? হ্যাঁ, পেমেন্ট ক্লিয়ার। হ্যাঁ, আপনাকে পেমেন্ট করে দিয়েছি না, যান আন্টি প্লিজ। আপনি আপনার বিল পাইছেন? না স্যার, ম্যাডামে আমার
500 টাকা দেয় নাই। না দেয় না দেখ, ম্যাডামে যদি না দেয়া শান্তি থাকে থাক, আমি ওভারটাইম টাভারটাইম কইরা আমি এটা পোষায় নেমনি। আর যদি 500 টাকা চাই তাহলে ম্যাডামে কইছে আমার অফিসে বিচার দিব। স্যার বিচার দিলে তো আমার চাকরিটা যাবো গা, তখন আমি কি করবো? তাই আমি কইছি দেওয়া লাগবো না। কি ব্যাপার মোনা, কি বলছেন উনি? আলিফ, আমি তাহলে করবোটা কি? হ্যাঁ, তুমি যে আমার উপর এভাবে চেপতেছো। একই তো এই বুড়ো মহিলা, সে 10 মিনিট লেট করছে, তার উপরে এসে আবার কি বলতেছে জানো? তাকে নাকি আমি 1 গ্লাস পানি। তুমি যে চিন্তা করো, এদের মতো ডেলিভারি যারা কাজ করে তারা কতটা ভয়ঙ্কর জানো তো? হ্যাঁ, নিউজ দেখো না, এই যে পানি খাওয়ার নাম করে, একটু বসার নাম করে বাসার মধ্যে ঢুকে তারপর চুরি চামারি করে চলে যায়। কি ভাবছে? হ্যাঁ, সে পানি খেতে চাইছে, আমি তাকে বসিয়ে পানি খাওয়াবো? হ্যাঁ, এর জন্য তো বলছি, না পাবে পানি না পাবে টাকা। আর বেশি কথা বলে একেবারে চাকরিটা নিয়ে নিব। কথাই শুনতেছে না, কথা বলেই যাচ্ছে তো বলেই যাচ্ছে, আর তুমি আমার উপর এসে চিল্লাচ্ছ। বাহ, কত সুন্দর ইনসাফ, খুব সুন্দর পরিষ্কার ন্যায় বিচার। হ্যাঁ, আমার না ভাবতেও অবাক লাগছে যে তোমার মন মানসিকতা এরকম। একটা বয়স্ক মানুষ, কত বয়স হয়ে গেছে তার, এই বয়সে এসে সে ডেলিভারির কাজ করছে। এটা দেখলেই তো বোঝা যায় যে মানুষটা অবশ্যই বাধ্য হয়ে এই কাজ করছে। সেই মানুষটা তোমার কাছ থেকে শুধুমাত্র 1 গ্লাস পানি চাইছে, আর তার জন্য তুমি তার গায়ে হাত তুলছো। আমি কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু দেখছি। মায়ের বয়সী একজন মানুষ, বাইরে কি পরিমাণ গরম। তোমার কথাই যদি বলি, তোমার বাসায় এসি, গাড়িতে এসি, অফিসে এসি, তুমি তো এসি ছাড়া থাকতেই পারো না। তাহলে একটা মানুষ এত পরিশ্রম করে এই গরমের মধ্যে উনি ডেলিভারি দিচ্ছে, ওনাকে একটু পানি পিপাসা দিতে পারো না? উনি তোমার কাছে কি কি এমন চাইছে? স্বর্ণ অলংকার চাইছে? এই বাড়ি থেকে অনেকগুলো কারিকারি টাকা নিয়ে যেতে চাইছে? কিছু তো চায় নাই। একটা মায়ের বয়সী মানুষ, এই মানুষটা তোমার কাছ থেকে পানি চাইলো, তুমি তার গায়ে হাত তোলা। বাহ! আর সব থেকে মজার বিষয়, তুমি তাকে আবার বলছো তুমি তার ডেলিভারির টাকাটা দিবে না। কেন? সে 10 মিনিট লেট করে ফেলছে, অনেক বেশি লেট করে ফেলছে, তাই না? উনি তোমাকে পুরোটা এক্সপ্লেইন করছে। রাস্তায় অনেক জ্যাম ছিল, বাসায় যখন আসছে ওনাকে লিফটে উঠতে দেওয়া হয় নাই। দ্যাটস ওয়াই এই বয়সে হাঁটুর ব্যথা নিয়ে উনি সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠছে, এই জন্য তার একটু লেট হয়ে গেছে। এই জন্য তুমি তার পার্সেলের টাকা দিবা না, সামান্য 500 টাকা? এদিকে যখন তুমি কখনো কোনো রেস্টুরেন্টে যাও, অনেক বড় কোনো রেস্টুরেন্ট, তখন তো সেখানে কোনো বার্গেনিং করো না। কেন করবা? সেখানে তো স্ট্যাটাস বজায় রাখতে হবে, অনেক নামি দামি মানুষজন আছে সেখানে, একটু বার্গেনিং করলে তো মান সম্মান নষ্ট হয়ে যাবে। কিন্তু ওনাদের সাথে যা ইচ্ছা তাই আচরণ করা যায়, তাই না? ওনাদের সাথে বার্গেনিং করা যায়, ওনাদেরকে ঠকানো যায়, ওনাদের গায়ে হাত তোলা যায়। কি মানসিকতা তোমার! আচ্ছা, এই যে আমরা অফিসে যাই, মাঝে মাঝে তো আমাদেরও লেট হয়ে যায়, 10 মিনিট, 5 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা। কই, মাঝে মাঝে লেট হওয়ার জন্য আমাদেরকে তো অফিস থেকে লাথি দিয়ে বের করে দেওয়া হয় না? কেন দেওয়া হবে? একটা মানুষের স্বাভাবিক লেট হইতে পারে ভাই, খুবই স্বাভাবিক না? এর জন্য তুমি তার টাকা মেরে দিবা? সেই মানুষটা এই কাজটা করে, ইনকাম করে নিজের সংসার চালায়, নিজের পেট চালায়, আর সেই মানুষটার 500 টাকা যদি তুমি মেরে দাও, উনি যে তোমাকে বারবার বললো যে এই টাকাটা উনি কিভাবে শোধ করবে, এই টাকাটা উনি জমা কিভাবে দিবে, এরপরেও তোমার হৃদয় এতটুকু গলে নাই, তুমি তার সাথে খারাপ আচরণ করছো। আমি ভাবতে পারছি না একটা মানুষের মানসিকতা কতটা নিকৃষ্ট হইতে পারে। এই মুহূর্তে তুমি তার কাছে ক্ষমা চাইবা, এমনকি তার টাকা তুমি তাকে ফেরত দিবা। হ্যাঁ আলিফ, তুমি ঠিকই বলছো। এখন আমি বুঝতে পারতেছি যে আমি কত বড় অন্যায় করছিলাম। আই সরি আলিফ, আর আমি ওনাকে টাকাটাও দিয়ে দিচ্ছি। আন্টি প্লিজ আমাকে মাফ করে দিবেন। আমি আপনার সাথে অনেক দুর্ব্যবহার করেছি। সামান্য 1 গ্লাস পানি চেয়েছেন, কিন্তু আমি আপনাকে সে 1 গ্লাস পানি পর্যন্ত দিইনি। আজকে যদি আমার হাজবেন্ড আমাকে না বুঝাতো, তাহলে আমি ভুল ধারণা থেকে বেরই হতাম না, হয়তো আগামীতে আরো অন্যায় করতাম। যাই হোক, আমার দ্বারা একটা ভুল হয়ে গেছে আন্টি। যদি পারেন মেয়ে হিসেবে আপনি আমাকে প্লিজ মাফ করে দিয়েন। আর 1 মিনিট, আপনার টাকা এই যে এখানে 1000 টাকা আছে, 500 টাকা হচ্ছে আপনার বিল, আর 500 টাকা হচ্ছে আপনার টিপস। আমি খুশি আপনাকে দিলাম, প্লিজ না করবেন না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।